আসসালামু আলাইকুম। স্টাডি অ্যান্ড টিচ মাই চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এই গরুটা দুধ দহন করার সময় কিছু কথা বলবো, সেই কথাগুলো একটু ভালোভাবে শুনবেন, হয়তো বা কাজে লাগতে পারে। তো দুধ দহন করা অত্যন্ত কষ্টের আর কি। যখন আমি দুধ দহন করতে পারতাম না, কিন্তু দুধ দহন করতে যখন পারতাম না তখন কিন্তু কোক ডাকতে হইতো, ধরেন যে যে পারতো তাকে ডাকতে হইতো। এখন এই যে যখন ডাকতে হইতো তাদের হাত পা পর্যন্ত ধরতে হয়, মানে এমন অবস্থা। সেজন্য যেভাবে হোক এই দুধ দহন করা শিখলাম। আমি দুধ দহন করা যখন শিখলাম, নিজে দুধ দহন করা শুরু করি। মাঝে মাঝে একটু কষ্ট হইতো, এখনো কষ্ট হয়। এক টানে দুধ বের করতে পারি না। 8 লিটার, সকাল 8 লিটার, এখন বিকাল টাইম। সেই বিকাল টাইমে দুধ নিচ্ছি আমি। 4 লিটার থেকে 4 লিটারের কাছাকাছি হয়। আমি আমার বাসার খাওয়ার জন্য 2 লিটার নিয়ে যেয়ে বাকিটা সম্পূর্ণ দিয়ে দিই। 2 লিটার নিব, বাকিটা সম্পূর্ণ খাবে। তো যদি এই বাছুরটাকে এরকম বড় করতে চান, তাহলে অবশ্যই কিন্তু পুরো মাত্রায় তাকে দুধ দিতেই হবে। যদি দুধ না দেন তাহলে কিন্তু বাছুরটা তাদের বড় হবে না। যে বাছুর দানাদার খাবে সে বাছুর ঠিক আছে, এই বাছুর দুধ ছাড়া কিছুই বোঝে না। দানাদার দিলেও সে খাইতে চায় না। তো পানাই নেই আগে, তারপর আমি এই যে প্রসব প্রসব পানাই নিয়েছি, পানা কাছাকাছি। তো একটু কষ্ট হয়, বড় গরু তো পানিতে অনেক কষ্ট হয়, মুখটা সরাইতেই চায় না, একটু খুব কষ্ট করছে কি। যদি একটা বাছুরকে পর্যাপ্ত পরিমাণে আপনার দুধ খাওয়ান, একটা বাছুর যদি 5 কেজি দিন দুধ খায়, সেই বাছুর আপনার দেশি গরু থেকে যদি বাছুরটা হয়, সেক্ষেত্রে অনেক বড় বাছুর হবে। সেই বাছুরকে আপনি চিনতে পারবেন না যদি টানা 5 লিটার করে দুধ খাওয়ান তাকে। দেখবেন নিজের গোয়ালে আসি নিজে বাছুর চিনতে পারছেন না যে কার বাছুর। একবার করে দেখেন, আমার কথা বিশেষ হয় কিনা তাহলে বুঝতে পারবেন। আস্তে। আর সবচেয়ে ভয় লাগছিল, এই গরুটা কিন্তু হাত দিতে দিত ওলানে, অনেক কষ্ট করে একে মানে সাইজে নিয়ে আসছি। ওলানে হাত দিলেই লাথি মারতো। কি যে কষ্ট হয়েছে প্রথমে আমার গাড়ি থাকার সময়। ফার বানাইতে হয়েছে, ফার বানাতে তাকে অভ্যাস করানো হয়েছে, তারপর দুধ ছেঁকতে হয়েছে। চাপ তো চাপ, পিছন চাপটা আগে যা। হ্যাঁ, এই না না, হ্যাঁ এবার ঠিক আছে, এইভাবে থাকবি। দুধ দহনটা এইভাবে করতে হয়। আর মূলত বিসমিল্লাহ, আমি 4টা বাজে দুধ, বিকেলবেলা কিন্তু 4টা বাটারে নেই না, জোর আমি খাবার জন্য নেওয়ার পর কিন্তু ছেড়ে দিই। এখন যেহেতু একটু কথা বলবো না, একটু ধৈর্য সহকারে দেখবেন। আর সে কিন্তু এখন পানি, ফিট, ভুট্টার গুঁড়া, ক্যালসিয়াম, তারপর মিল্কি ভেট সবগুলো চলতেছে, যাতে তার খাদ্যের ঘাটতি না হয়। একটা গরুর কাছে যখন এত লিটার দুধ নেই, তা তো খাদ্যের ঘাটতি করাই যাবে না। আর আজকে বিকেলে একটু দুধ কম হবে, তখন আমি সকালবেলা আজকে ওর মাত্র দুধ নিছি 10টা দিক নিছি। আমি সকাল 7টায় নিই, তো আজকে বদন ছিল তাই আমি সকাল 10টার সময় নেওয়ার পর বিকেল টাইমে একটু তাড়াতাড়ি হয়ে গেল নেওয়া। যেহেতু খাওয়ার জন্য নিচ্ছি তাই একটু অত ইমার্জেন্সি না আমার। আর প্যান্টটা টাইট খুব, এই টাইট প্যান্ট নিয়ে এসে খুব অসুবিধা হয়ে গেছে আমার। দুধ দহন করা অত্যন্ত কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, লুঙ্গি পরে ভিডিও করলে অনেকজন বলে ভাই লুঙ্গি পরে ভিডিও করতেছেন। কি করবো, যখন খামারে যে পরিস্থিতি থেকে সেভাবে ভিডিও করি। প্যান্ট শার্ট টাই পরে ভিডিও করা যাবে না খামারে। হ্যাঁ, আমি আমার আন্দাজ মতো খাওয়ার দুধ নিয়ে কিন্তু দুধটা সম্পূর্ণ বাছুরকে দিয়ে দিই। আমি এদিকে সামনে 2টা বাদে হাত দিবই না।
সামনে দুটো আবার সম্পূর্ণ ওই খাবে। এখন তাকে ছাড়ার সময় কিন্তু তাকে আমি মানে সামলাইতেই পারবো না, এমন অবস্থা, তাকে আমি সামলাইতেই পারবো না। দেখেন এখন ভিউয়ার্স, আর দুধ দহন করার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকে একটু দুধ নিতে হবে, অল্প বেশি নিব, 5 লিটার দিয়ে দিব। হ্যাঁ, এই যে নিলাম, সামনে দুটো থাকলো, সম্পূর্ণ দুধ ও খাবে, আর নিব না, আমার খাওয়ার মতো দুধ হয়ে গেছে আমার পরিবারের। অবশ্যই এইভাবে ভেবেচিন্তে দুধ নিতে হয়। যদি বাছুরকে বড় করতে চান তাহলে অবশ্যই এইসব মেনটেন করতেই হবে আপনাকে। এবার একে ছাড়বো, দেখেন কি অবস্থা দাঁড়ায়, একে আটকাই দিয়ে পারবো না। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখছেন পড়ে ধরছিল, এভাবে কিন্তু পা নষ্ট হয়ে যায়। দেখেন ফেনা তুলে খাবে, দেখেন আপনারা একটু লক্ষ্য করেন, দেখবেন ফেনা তুলে খাচ্ছে। এই জন্য সম্পূর্ণ দুধ বিকেলেরটা সম্পূর্ণই তাকে দেওয়ার চেষ্টা করি। কয়েকদিন পর সকালেও তাকে সম্পূর্ণ দিব, নেব না, 5 লিটার মতো দুধে খাওয়াবো। আর এখন গোসল করাইলাম, তার গাগুলো চকচক করতেছে আর কি। আর আমি 2 বেলায় গোসল করার চেষ্টা করি গরমের দিন, সকাল 9টা, বিকাল 3টা, এই 2 টাইমে আমি গোসল করাই দেই। আমার গোয়াল ঘরে কিন্তু মাছি পাবেন না, আমি কিন্তু এই সম্পর্কে অনেক ভিডিও দিছি। গোয়াল ঘরে গরু গায়ে কিন্তু কোনো মাছি নেই, মাছি না থাকলে রোগবালাই কম হবে। যে প্রসেসটা দেখাইছে অবশ্যই প্রসেসটা দেখবেন, তাহলে আপনার গোয়াল ঘরেও মাছি থাকবে না। আর একটা গরুর দুধ যতগুলা নেবেন সেই অনুযায়ী কিন্তু দানাদার খাদ্য খাওয়াইতে হয়, ওই অনুযায়ী কাঁচা ঘাসও দিতে হবে, পানিও পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। আমি আবার পানি আলাদা দিই না, আমার পানি একসাথে সব থাকে, ফিড দানা পানি সব একসাথে থাকে। আর রাতের বেলা শুধু এখন খাবে খড় খাবে আর কাঁচা ঘাস রাতের বেলা, আর কিছু না। এই যে ফেনা পড়া শুরু হয়ে গেছে, দেখছেন ভিউয়ার্স, সে খাইতে থাকবে এখন। বাছুর বড় করার একটাই মূল যন্ত্র, নির্দিষ্ট সময় কৃমি আর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ দুধ। নিজের বাছুরকে নিজে চিনতে পারবেন, একবার দিয়ে দেখেন। আর আমি একটা গরু কিনছিলাম, একটা গাই বাছুর, সেটা দেখছেন হয়তো বা, সেটা বাছুর দেখছেন কটুক দেখছিলেন, এখন আপডেট দিলে দেখতে পারবেন যে কত বড় হয়েছে। আমি সেটারও আপডেট দেব। তার দুধ 1 ফোঁটাও নেই না, 3 কেজির মতো হয়, যেহেতু দেশি গরু 3 কেজির খুব বেশি হয় না, সম্পূর্ণ দুধেই তাকে দেই আমি। ওকে একটু দেখাবো এরপরে, কাজ শেষ করার পরে দুধ সরাই দেওয়ার পর। না সরাই দিলে আবার ফির এমন একটা ধাপ্পা মারবে যে গাই সব উপরে উঠে যাবে, এই জন্য কাছেই থাকি। এই যে দেখছেন, গাই শুধু ফেলায় দেয়, গরুটা শুধু এমন অবস্থা করে। আর এর খাওয়া একটু আলাদা, এক জায়গায় এসে দানাদার খাবে, আর অন্য জায়গায় সাদা পানি দিয়ে রাখছে, তার পানির সাথে কিছু দেই না, যখন ইচ্ছে সে সাদা পানি পান করবে। খেতে থাকবে। হাই নাই, দেখছেন ফেনা কিন্তু তুলে ফেলছে, সামনে 2টা এবার দুধ নেই না, তুলে ফেলছে। প্রায় 3 কেজির মতো হবে, 4 কেজির মতো দুধ হবে, সম্পূর্ণ দেখে দেবো আমি। আর আমাদের এদিক ইরি ধারের খড় আর খড়ছড়া হয় না, আমাদের এদিক ঘাস, আমাদের দোলা এদিক সহজে ঘাস হয় না, উঁচু জমি নাই এদিক আমার, নাই, আমি ঘাস কিনে খাওয়াই, একটু কষ্ট হয়ে যায় এক্ষেত্রে আর কি। খাওয়া শেষ করো, তুই দইটা খাওয়াছিস কেন, দইটা খেলে পেটে যাবে না। ভিউয়ার্স, ছাগলও আছে কয়েকটা, 8টার মতো ছাগল আছে, সেটাও খাওয়া দাওয়া শেষ করাইলাম।
খাওয়া শেষ হয়নি? হ্যাঁ হয়েছে, আসো। হ্যাঁ আর খাইতে হবে না, হয়েছে, আসো। এই হচ্ছে প্রসেস, একটা বাছুরকে মানুষ করার জন্য, বড় করার জন্য যথেষ্ট এই প্রসেসটা। এই পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই আপনার বাছুর যথেষ্ট পরিমাণ বড় হবে, যথেষ্ট পরিমাণ স্বাস্থ্যবান থাকবে। হয়েছে, আর না, আর না, হয়েছে। এই বা দুধ খাওয়া শেষ হলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অটোমেটিক নিজে আসবে। আর যদি দুধ খাওয়া না হয় তাহলে দেখবেন যে সে কিন্তু আসতে চাইবে না, ছাড়তেও চাইবে না, সে খাইতেই চাবে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়টা জানতে চাচ্ছেন। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের শেয়ার করার জন্য চেষ্টা করব। আর দুধ বাড়াবেন কোন বিষয় নিয়ে, দুধ যদি বাড়াইতে চান কোনো গরুর, অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই প্রসেসটা আমি বলে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।